আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, 5 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে 5 নম্বর পর্বে আপনাদের সামনে যে আলোচনাটি করব সেটি হচ্ছে খারা জাবার, খারাজের এবং উল্টো পেশ। ইতিপূর্বে আপনারা হয়তো 4টি পর্ব দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা 1 থেকে 4 নম্বর পর্বটি অবশ্যই আপনারা দেখবেন। যদি সেই পর্বগুলো আপনারা না দেখেন তাহলে কিন্তু আজকের পর্বটি আপনারা বুঝতে পারবেন না। আপনার হয়তো ইচ্ছা রয়েছে কোরআন মাজিদ শেখার, সময় সাপেক্ষে আপনি শিখতে পারেননি, আপনার এখন খুব ইচ্ছা। আপনি যদি পর্বগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ কোরআন মাজিদ আপনি বাড়িতে বসে বসে শিখে যাবেন, কোনো প্রকারের অসুবিধা হবে না। আপনারা এই যে লক্ষ্য করেন যে উপরে প্রত্যেকটা বর্ণের উপরে একটি করে ছোট মতো আলিফ রয়েছে, এটাকে বলা হয় খারা জাবার। আর এখানে দেখেন নিচে রয়েছে, এটিকে বলা হয় খারাজের। পেজ উল্টায় এখানে দেখেন এই যে রয়েছে একটি করে চিহ্ন, এটিকে বলা হয় উল্টো পেশ। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব খারা জাবার, খারাজের এবং উল্টো পেশ। এই যে দেখেন না, আপনাদেরকে লিখে আমি একটু বুঝাই। এটা ধরেন একটি বর্ণ, এটি কি একটি বর্ণ। এই বর্ণের উপরে এরকম যদি একটা দাগ থাকে তাই এটিকে বলা হয় খারা জাবার। খারা জাবারে কিন্তু আপনাকে 1 আলিফ পরিমাণ টানতে হবে। খারা জাবারটি হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য। কোন মাদ্দার? ইতিপূর্বে আপনাদেরকে 4 নম্বর পর্বে আমি বলেছিলাম যে হুরফে মাদ্দা 3টি, আলিফ, অও, ইয়া। তো এই খারা জাবারটি হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য। উদাহরণস্বরূপ এটি ধরেন একটি বর্ণ, বর্ণের নিচে এরকম একটি দাগ রয়েছে, তাহলে এটিকে বলা হয় কি খারাজের। আর এটি হচ্ছে ইয়া মাদ্দার সমতুল্য। তাহলে ইয়া মাদ্দাকে যেভাবে আমরা 1 আলিফ পরিমাণ টানতাম সেভাবে এখানেও কিন্তু আমাদেরকে কী করতে হবে? 1 আলিফ পরিমাণ টানতে হবে। ধরে নেন এটি একটি বর্ণ, বর্ণের উপরে এই চিহ্নটি রয়েছে, এই যে মানে ইংরেজিতে আমরা যে 6 লিখি, 6, সে 6-এর মতো, এটিকে বলা হয় উল্টো পেশ। আর এটি হচ্ছে অ মাদ্দার সমতুল্য। তাহলে এটি হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য, আর খারাজের হচ্ছে কি? ইয়া মাদ্দার সমতুল্য, আর উল্টো পেশ হচ্ছে অ মাদ্দার সমতুল্য। মানে আলিফ মাদ্দাকে যে আমরা যেভাবে টানতাম খারা জাবারকে ওভাবে টানবো, ইয়া মাদ্দাকে যেভাবে আমরা টানতাম ওভাবে খারাজেরকে টানবো, অ মাদ্দাকে যেভাবে আমরা টানতাম ওভাবে উল্টো পেশকে আমরা টানবো। তো আসেন আমি বেশি দেরি না করে আমি পর্বটি শুরু করছি। এই যে দেখছেন উপরে চিহ্নগুলো রয়েছে, এগুলো হচ্ছে খারা জাবার। তাহলে এই খারা জাবার হচ্ছে আলিফ মাদ্দা সমতুল্য। আলিফ মাদ্দাকে যেভাবে আমরা টেনে টেনে পড়েছিলাম 1 আলিফ করে, ওভাবে এগুলোকে টেনে টেনে 1 আলিফ করে পড়তে হবে আমাদেরকে। দেখেন আমি পড়ছি। হামজা খারা জাবার আ, বা খারা জাবার বা, তা খারা জাবার তা, সা খারা জাবার সা, জিম খারা জাবার জা, হা খারা জাবার হা, খ খারা জাবার খ, দাল খারা জাবার দা, জাল খারা জাবার জা, র খারা জাবার র, জা খারা জাবার জা, সিন খারা জাবার সা, শিন খারা জাবার শা, সদ খারা জাবার স, দদ খারা জাবার দ, ত খারা জাবার ত, জ খারা জাবার জ, আইন খারা জাবার আ, গইন খারা জাবার গ, ফা খারা জাবার ফা, কফ খারা জাবার ক, কাফ খারা জাবার কা, লাম খারা জাবার লা, মিম খারা জাবার মা, নুন খারা জাবার না, ওয়াও খারা জাবার ওয়া, হা খারা জাবার হা, হামসা খারা জাবার আ, ইয়া খারা জাবার ইয়া, ইয়া খারা জাবার ইয়া। দিনে ভাই সকল, তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনারা খারা জাবার দিয়ে দেখলেন। এবার শব্দগুলো দেখেন খারা জাবার দিয়ে। আমি একবার বানান বলবো, একবার উচ্চারণ বলবো। হামজা খারা জাবার আ, দাল জাবার দা, আ দা, মিম জাবার মা, আদামা,
আদামা, এখানে যেহেতু আলিফের উপরে খাড়া জাবারটি রয়েছে ওই জন্য আলিফকে এখানে টানতে হবে আপনাকে। আদামা, হামজা খাড়া জাবার আ, মিম জাবার মা, আমা, নুন জাবার না, আমানা, আমানা, মিম খাড়া যাবার মা, লাম জেরে লি, মালি, কাফ জেরে কি, মালিকি, মালিকি, হামজা যাবার আ, বা যাবার বা, আবা, ওয়াও খাড়া যাবার ও, আবা ও, হা পেশ হু, আবা ও হু, আবা ও হু, সিন যাবার সা, মিম খাড়া যাবার মা, সামা, ওয়াও খাড়া যাবার ও, সামা ও, তা জেরে তি, সামাওয়াতি, সামাওয়াতি, গন খাড়া যাবার গ, ওয়াও ইয়া জেরে ভি, গভি, নুন যাবার না, গভিনা, গভিনা, ইয়া খাড়া যাবার ইয়া, সদ খাড়া যাবার স, ইয়ে সো, লাম জেরে লি, ইয়ে সলি, হা পেশ হু, ইয়ে সলিহু, ইয়ে সলিহু, হামজা জেরে ই, লাম খাড়া যাবার লা, ইলা, হা পেশ হু, ইলাহু, নুন আলিফ যাবার না, ইলাহুনা, ইলাহুনা, হা খাড়া যাবার হা, জাল আলিফ যাবার জা, হাজা, হাজা, কাফ জেরে কি, তা খাড়া যাবার তা, কিতা, বা পেশে বু, কিতাবু, কিতাবু, র জেরে রি, সিন খাড়া যাবার সা, রিসা, লাম খাড়া যাবার লা, রিসালা, তা জেরে তি, রিসালাতি, রিসালাতি, জাল খাড়া যাবার জা, লাম জেরে লি, জালি, জালি, কাফ যাবার কা, জালিকা, জালিকা। আপনারা বানান দেখলেন, এবার উচ্চারণটা শুধু দেখেন। আদামা, 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 আমি কয়েকবার করে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওই জন্য। আদামা, আমানা, 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 মালিকি, 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 আবাওয়াহু, 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 সামাওয়াতি, 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 গভিনা, 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 ইয়া সলিহু, ইয়া সলিহু, ইয়া সলিহু, ইলাহুনা, 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 হাযা, 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 কিতাবু, 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 রিসালাতি, 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 যালিকা, যালিকা, যালিকা। সম্মানিত দিনী ভাই সকল, তারা আপনারা দেখলেন শব্দগুলোর উচ্চারণ। এবারে আসুন খারাজের। তাহলে খারাজ আবার হলো আলিফ মাদ্দার সমতুল্য টান।
এই যে খারাজের রয়েছে, খারাজেরও কিন্তু আপনাকে ইয়া মাদ্দার সমতুল্য টানতে হবে। যে দেখেন এখানে রয়েছে যে খারাজেরকে ইয়া মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন বা খারাজের বি সমান বা ইয়াজের বি, তাহলে ইয়া মাদ্দার মতো এখানেও আপনাকে টানতে হবে খারাজের। কিভাবে টানবেন দেখেন, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, আমি পড়ছি। হামজা খারাজের ই, বা খারাজের বি, তা খারাজের তি, সা খারাজের সি, জিম খারাজের জি, হা খারাজের হি, খ খারাজের খি, দাল খারাজের দি, জাল খারাজের জি, র খারাজের রি, জা খারাজের জি, সিন খারাজের সি, শিন খারাজের শি, সদ খারাজের সি, দদ খারাজের দি, ত খারাজের তি, দ খারাজের দি, আইন খারাজের ই, গইন খারাজের গি, ফা খারাজের ফি, কফ খারাজের কি, কাফ খারাজের কি, লাম খারাজের লি, মিম খারাজের মি, নুন খারাজের নি, ওয়াও খারাজের ভি, হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই, ইয়া খারাজের ই। তাহলে আপনারা দেখলেন আলিফ থেকে ইয়া পর্যন্ত ইয়া মাদ্দা দিয়ে খারাজের। এবারে আসুন শব্দগুলো আপনাদেরকে আমি দেখাই খারাজের দিয়ে, আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। আমি প্রথমে বানান বলবো, তারপরে উচ্চারণগুলো বলবো। হামজা খারাজের ই, লাম খারাজ আবার লা, ইলা, ফাজের ফি, ইলাফি, ইলাফি। তাহলে ইয়ে টানলাম কেন, এখানে খারাজের রয়েছে। আর এই যেখানে লাম, লামে টানলাম কেন, এখানে খারাজ আবার রয়েছে। ইলাফি, বাজের বি, হা খারাজের হি, বিহি, বিহি, এখানে হাকে টানতে হবে, যেহেতু হায়ের নিচে কি রয়েছে, খারাজের রয়েছে। আইন জের ই, বা আলিফ জাবার বা, ইবা, দাল জের দি, ইবাদি, হা খারাজের হি, ইবাদিহি, ইবাদিহি, রা পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম জের লি, রুসুলি, হা খারাজের হি, রুসুলিহি, রুসুলিহি, নুন পেশ নু, রা জের রি, নূরি, হা খারাজের হি, নূরিহি, নূরিহি, ওয়াও জাবার ওয়া, কফিয়া জের কি, ওয়াকি, লাম জের লি, ওয়াকিলি, হা খারাজের হি, ওয়াকিলিহি, ওয়াকিলিহি, হা খারাজ আবার হা, জাল জের জি, হাজি, হা খারাজের হি, হাজিহি, হাজিহি, বাজের বি, কাফ জাবার কা, বিকা, লাম জের লি, বিকালি, মিম খারাজ আবার মা, বিকালি মা, তাজের তি, বিকালি মাতি, হা খারাজের হি, বিকালি মাতিহি, বিকালি মাতিহি, বাজের বি, হামজা খারাজ আবার আ, বি আ, ইয়া খারাজ আবার ইয়া, বি আ ইয়া, তাজের তি, বি আয়াতি, হা খারাজের হি, বি আয়াতিহি, বি আয়াতিহি, বাজের বি, কাফ জের কি, বিকি, তা আলিফ জাবা তা, বিকিতা,
বা জেরে বি, বিকিতাবি, হাকারা জেরে হি, বিকিতাবিহি, বিকিতাবিহি, বা জেরে বি, ইয়া জাবার ইয়া, বিয়া, মিম ইয়া জেরে মি, বিয়ামি, নুন জেরে নি, বিয়ামিনি, হাকারা জেরে হি, বিয়ামিনিহি, বিয়ামিনিহি, ফায়া জেরে ফি, হাকারা জেরে হি, ফিহি, ফিহি। তাহলে আপনারা দেখলেন বানান করে, এবার একবার উচ্চারণটি দেখলেন ভালো করে। আমি কয়েকবার করে বলছি উচ্চারণগুলো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইলাফি, ইলাফি, বিহি, 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 ইবাদিহি, 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 রুসুলিহি, 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 নূরিহি, 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 ওয়াকিলিহি, 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 হাযিহি, 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 বিকালিমাতিহি, 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 বিআয়াতিহি, 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 বিকিতাবিহি, 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 বিয়ামিনিহি, 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 ফিহি, ফিহি। দিন ভাই সকল, তাহলে আপনারা দেখলেন খারাজের দিয়ে। এবারে আসেন উল্টো পেশ দিয়ে। উল্টো পেশ হচ্ছে অমাদ্দার সমতুল্য। অমাদ্দাকে আমরা যেভাবে টানেছি ওইভাবে উল্টো পেশকেও টানতে হবে। এই যে দেখছেন, একে বলা হয় উল্টো পেশ, মানে বর্ণের উপরে হালকা দেখতে 6 যে আমরা ইংরেজিতে লিখি 6 তার মতো দেখতে, এটিকে বলা হয় উল্টো পেশ। তাহলে অমাদ্দাকে যেভাবে আমরা টেনেছি সেভাবে টানতে হবে। এখানে লিখে রয়েছে দেখেন যে উল্টো পেশকে অমাদ্দার মতো 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ছি, আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। হামজা উল্টো পেশ উ, বা উল্টো পেশ বু, তা উল্টো পেশ তু, সা উল্টো পেশ সু, জিম উল্টো পেশ জু, হা উল্টো পেশ হু, খ উল্টো পেশ খু, দাল উল্টো পেশ দু, জাল উল্টো পেশ জু, র উল্টো পেশ রু, জা উল্টো পেশ জু, সিন উল্টো পেশ শু, শিন উল্টো পেশ শু, সদ উল্টো পেশ সু, দদ উল্টো পেশ দু, ত উল্টো পেশ তু, দ উল্টো পেশ দু, আইন উল্টো পেশ উ, গয়েন উল্টো পেশ গু, ফা উল্টো পেশ ফু, কফ উল্টো পেশ কু, কাফ উল্টো পেশ কু, লাম উল্টো পেশ লু, মিম উল্টো পেশ মু, নুন উল্টো পেশ নু, ওয়াও উল্টো পেশ উ, হা উল্টো পেশ হু, হামজা উল্টো পেশ উ, ইয়া উল্টো পেশ ইউ, ইয়া উল্টো পেশ ইউ। দিনী ভাই সকল, তারা আপনারা দেখলেন আলিফ থেকে ইয়া পর্যন্ত উল্টো পেশ দিয়ে। এবারে আসেন আমরা শব্দগুলো দেখে নিই বানান করে আগে, তারপরে উচ্চারণ আমরা দেখব।
লাম জাবার লা, হা উল্টো পেশ হু, লাহু লাহু। দাল আলিফ জাবার দা, ওয়াও উল্টো পেশ উ, দা উ। দাল জাবার দা, দা উ দা, দা উ দা। র জাবার র, সিন পেশ সু, রসু। লাম পেশ লু, রসুলু। হা উল্টো পেশ হু, রসুলুহু রসুলুহু। হামজা খারা জাবার আ, ইয়া আলিফ জাবার ইয়া, আয়া। তা পেশে তু, আয়াতু। হা উল্টো পেশ হু, আয়াতুহু আয়াতুহু। জিম পেশে জু, নুন পেশে নু, জুনু। দাল পেশে দু, জুনু দু। হা উল্টো পেশে হু, জুনু দুহু জুনু দুহু। তা জেরে তি, লাম আলিফ জাবার লা, তিলা। ওয়াও জাবার ওয়া, তিলা ওয়া। তা পেশে তু, তিলাওয়াতু। হা উল্টো পেশে হু, তিলাওয়াতুহু তিলাওয়াতুহু। ওয়াও জাবার ওয়া, র জেরে রি, ওয়ারি। সা জাবার সা, ওয়ারিসা। হা উল্টো পেশে হু, ওয়ারিসাহু ওয়ারিসাহু। মিম জাবার মা, ওয়াও আলিফ জাবার ও, মাও। জা ইয়া জেরে জি, মাওয়াজি। নুন পেশে নু, মাওয়াজিনু। হা উল্টো পেশে হু, মাওয়াজিনুহু মাওয়াজিনুহু। জিম জাবার জা, আইন জাবার আ, জা। লাম জাবার লা, জাআলা। হা উল্টো পেশে হু, জাআলাহু জাআলাহু। মিম আলিফ জাবার মা, ওয়া উল্টো পেশে উ, মা উ। র জেরে রি, মা উরি। ইয়া জাবার ইয়া, মা উরিয়া মা উরিয়া। গয়ন আলিফ জাবার গ, ওয়া উল্টো পেশে উ, গ উ। নুন জাবার না, গ উ না গ উ না। কফ জাবার ক, রয়ে জেরে রি, করি। নুন পেশে নু, করিনু। হা উল্টো পেশে হু, করিনুহু করিনুহু। এবারে আপনারা উচ্চারণটি দেখেন, আমি উচ্চারণটি বলছি। লাহু লাহু, দাউদ দাউদ দাউদ। রাসূলুহু রাসূলুহু। আয়াতুহু আয়াতুহু আয়াতুহু। জুনুদুহু জুনুদুহু জুনুদুহু। তিলাওয়াতুহু তিলাওয়াতুহু তিলাওয়াতুহু। ওয়ারিসাহু ওয়ারিসাহু ওয়ারিসাহু। মাওয়াজিনুহু মাওয়াজিনুহু মাওয়াজিনুহু। জাআলাহু জাআলাহু জাআলাহু। মা উরিয়া
মাউরিয়া মাউরিয়া গউনা 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 করিনুহু করিনুহু করিনুহু। সম্মানিত দিনী ভাই সকল, তাহলে আপনারা দেখলেন 5 নম্বর পর্বে খারা যাবার খারাজের উল্টো পেশ। আপনারা অবশ্যই প্রত্যেকটা পর্ব আপনারা দেখবেন শুরু থেকে। প্রত্যেকটা পর্ব যদি আপনি দেখেন 1 থেকে শুরু করে, তাহলে ইনশাআল্লাহ আপনি বাড়িতে বসে কোরআন মাজিদ পড়তে শিখে যাবেন। এরকম শুনতে পাওয়া যায়, অনেকেই বলে যে আমার খুব কোরআন মাজিদ শেখার ইচ্ছে, শিখতে চাই, কিন্তু তারা হয়তো বয়স হয়ে গেছে, মসজিদে যেতে পারছে না, মাদ্রাসা যেতে পারছে না। এটা লজ্জা করলে হবে না, আপনাকে যেতে হবে। যদি আপনি যেতে না চান তাহলে অবশ্যই আপনি পর্বগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন, প্রত্যেকটা পর্ব। তাহলে আপনি বাড়িতে বসেই আপনি কোরআন মাজিদ শিখে যাবেন ইনশাআল্লাহ। তাহলে দিনী ভাই সকল, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।